আসসালামু আলাইকুম। আজ আমি কিছু প্রতারণা চক্র সম্পর্কে আপনাদের জানাবো। এটা অবশ্যই সবারই জানা প্রয়োজন এবং পরিচিত জনদের জানানো প্রয়োজন বলে আমি মনে করি। বর্তমানে আমরা প্রায় ফেসবুকে কিছু অনলাইন সুপার শপ দেখে থাকি, যারা টিসিবির পণ্য বিক্রি করবে বলে সুপার শপে বিজ্ঞাপন দিয়ে থাকে। তো এই জন্য এরকম কিছু অনলাইন সুপার শপ সম্পর্কে আমি আপনাদের তথ্য দিচ্ছি, একটু দেখে নেন। আপনি যখন সুপার শপ থেকে মাল নেওয়ার সময় আপনি বিভিন্ন কমেন্ট পড়ার চেষ্টা করবেন। তো দেখবেন যে কমেন্টে অনেকেই বলছে আমরা মাল পেয়েছি, মাল সুন্দর ছিল। তো আসলে এই সমস্ত কমেন্ট এবং এই ধরনের ঘটনাগুলো তাদের নিজেদেরই তৈরি করা। আপনি তাদেরকে যখন মেসেজ দেবেন, ভাই আপনি আসলে মাল পেয়েছেন কিনা বা মালগুলো কেমন ছিল, তারা উত্তর দেবে হ্যাঁ আমি মাল পেয়েছি, মালগুলো সুন্দর ছিল, তারা অনেক ভালো ব্যবহার করে, সেলম্যান ভালো ছিল ইত্যাদি বলবে। আসলে এটা তাদেরই প্ল্যান। ঠিক আছে, এখান থেকে আপনি বেঁচে থাকতে হবে, সবাইকে বাঁচাতে হবে। এই সুপার শপগুলো আপনাদেরকে অফার দিবে যে টিসিবির পণ্য নিতে গেলে সরকারি পোর্ট থেকে প্রথমে 20% পেমেন্ট করে, মোট যে পণ্য নেবেন তার 20% পেমেন্ট করে আপনাকে কনফার্ম করতে হবে। এর জন্য আপনাকে মোবাইল নাম্বার সহ অ্যাড্রেস দিতে হবে। আবার কেউ কেউ আপনাকে বিশ্বস্ত অর্জনের জন্য বলবে আপনাকে বিকাশ ডেলিভারি চার্জ 150 টাকা কিংবা এরকম সামথিং বলবে, এই টাকাটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। ওকে, আপনি খুশিতে কনফার্ম করলেন। এবার কনফার্ম করার পরে একদিন বা দুদিন পরে তারা ফোন দিয়ে বলে দিবে আপনার পণ্য আপনার নিকটস্থ জায়গায় পৌঁছে গেছে। আপনাকে ডেলিভারি ম্যান ফোন দিবে, আপনি তার সাথে কথা বলে সকল কন্ডিশন পূরণ করে মালটা নিয়ে নেবেন। আপনি খুব খুশি। এবার কিছুক্ষণ পরে অথবা পরের দিন ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিবে। সে বলবে আমি সরকারি পোর্ট থেকে মাল নিয়ে আসছি ডেলিভারি দেওয়ার জন্য, আমার নাম এটা, আপনার এই নামে এই পণ্য ছিল, এখন আপনি যদি নিতে চান তাহলে আপনাকে কন্ডিশন পূরণ করতে হবে। এখন কন্ডিশন কি? আপনি যে পণ্যটা নিয়েছেন, ধরেন 1000 টাকার পণ্য নিয়েছেন, বিকাশে আগে 150 টাকা দিয়েছিলেন অথবা 200 টাকা দিয়ে কনফার্ম করছেন, এখন বাকি টাকাটা পে করতে হবে। 800 টাকা পে করলেন কিংবা পুরো টাকাটা পে করলেন। এখন পে করার পরে তারা বলবে আপনার সরকারি পোর্ট থেকে মালটা বের করতে গেলে তো টাকা পরিশোধ করতে হচ্ছে, আপনি পরিশোধ করে দিলেন। তো আপনি বলবেন যে ভাই আমার বাসায় মাল আসলে আমি টাকা দিব, কিন্তু সে বলবে যে গাড়ি তো সরকারি গাড়ি তো আপনার বাসা পর্যন্ত যাবে না, আমি আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো মালটি, কিন্তু সরকারি গাড়ি থেকে মাল নামাতে গেলে আপনাকে পুরোটা পে করতে হবে, তাহলে মাল পরিশোধ বাসায় পৌঁছাতে পারবো। এভাবে অনেক যুক্তি দেখাবে। তো আপনি বলবেন যে না আমি মাল না দেখে মাল টাকা দেবো না। তখন সে বলবে ভাই যদি না নেন তাহলে আমি চলে যাব। আচ্ছা, আপনি এখন চিন্তা করবেন যে আমি তো 200 টাকা দিয়েছি, তাহলে বাকি টাকাটা দিয়ে মালটা নেই, সে তো দিয়েই যাবে। এই অবস্থা আপনি টাকা দিবেন। দেওয়ার পরে সে তখন মাল নেওয়ার পরে কি করবে, আপনাকে বলবে আপনার নাম্বার একটা কোড যাবে, ওটা আমাকে দেবেন, আমি তাহলে মালটা বের করব। এবার আপনার টাকা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাকে বলবে যে আপনার কোড নাম্বার তো যাচ্ছে না, একটু ভুল হয়েছে অথবা একটু সমস্যা দেখা দিচ্ছে, আপনাকে আরও এত টাকা পে করতে হবে, এই টাকাটা আমি মালের সাথে আপনাকে ফেরত দেব। তো আপনি ভাবলেন যে 1000 টাকার মধ্যে 800 টাকা দিয়ে দিলাম, তাহলে আর এই টাকার জন্য আমি কিভাবে মালটা ফেরত দেই। তখন আপনি ওই টাকাটাও দিলেন। এভাবে আপনার কাছ থেকে টাকা নিতে থাকবে। এক পর্যায়ে যখন আপনি না করবেন, তখন সে বলবে ভাই আপনি যদি টাকা না দেন তাহলে আমি মাল নিতে পারতেছি না বা দিচ্ছি না, আপনি কিন্তু বাদ যাবেন এখান থেকে। আচ্ছা, এই অবস্থায় আপনি একটু মন খারাপ রেখে দিলেন ফোন। এরপর আপনি তাকে ফোন দেওয়া শুরু করবেন। যে অনলাইন শপ ছিল সেখানে ফোন দিবেন, ডেলিভারি ম্যানকে ফোন দিবেন। তারা কিছুদিন ফোন ধরবে বা কিছু সময় ফোন ধরবে, বলবে ভাই দিচ্ছি, একটু সমস্যা হচ্ছে, বিকাশের সমস্যা হচ্ছে বা আমি পড়তে নিতে পারছি না, একটু অনলাইন সমস্যা হচ্ছে, এই কথা বলে আপনাকে সান্ত্বনা দিবে। এরপরে আপনি 2 দিন পর যখন আবার ফোন দিবেন, তখন তারপরে আস্তে আস্তে আপনার ফোনটা তারা ধরবেই না। এই হচ্ছে অনলাইন সুপার শপের সমস্যাটা। তো আপনার কাজ হলো যদি কোনো জায়গা থেকে অনলাইন মাল নেন তাহলে অবশ্যই অগ্রিম পেমেন্ট ছাড়া মাল নেবেন। আপনি পণ্য দেখবেন, দেখার পরে পছন্দ হলে টাকা দিয়ে মাল নেবেন। এরকম শর্তে যারা মাল দিবে তাদের মাল নেবেন। তাছাড়া আমি মনে করি মাল নেওয়া ঠিক না। আপনারা কিন্তু প্রতারণায় পড়বেন, আমার কাছে নিকটস্থ অনেকেই পড়েছে। তো সেই ক্ষেত্রে সাবধান করে দিচ্ছি, এই ধরনের ঘটনা থেকে বিরত থাকুন। আর এই ঘটনা অবশ্যই নিকটস্থ সবাইকে শেয়ার করে দেবেন, যাতে করে ওই সমস্ত সুপার শপের প্রতারণার লোভে কেউ না পড়ে যায়।
সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন।